God has given us some time to build more arcs in addition to the 10. 2025 সালের 25 ডিসেম্বর এক প্রলয়ঙ্কারী বন্যা ভাসিয়ে দেবে গোটা পৃথিবীকে। আর সেই বন্যাই হবে মানবজাতিকে ধ্বংস করে দেওয়ার মতো এক ভয়াবহ দুর্যোগ। এমনই ভবিষ্যৎবাণী করে সারা বিশ্বব্যাপী আলোচিত হন ঘানার এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইবো এনোক। শুধু তাই নয়, সেই মহাদুর্যোগ থেকে মানবজাতিকে রক্ষা করতে পারবে একমাত্র তিনি। তাই বস্তার তৈরি অদ্ভুত এক পোশাকে সামাজিক মাধ্যমে ভিডিও তৈরি করে নিজেকে নূহ নবী দাবি করেন ইবো। একসময় নূহ নবীর মতো বিশাল আকৃতির নৌকা তৈরি করতে শুরু করেন তিনি, আর সেই জন্য সামাজিক মাধ্যমে প্রচারণার মাধ্যমে তুলতে শুরু করেন টাকা। মানুষের অন্ধবিশ্বাস ও আতঙ্ককে পুঁজি করে সামাজিক মাধ্যমের মাধ্যমে তুলেছেন বিপুল পরিমাণ টাকা। সেই টাকায় কিনেছেন দামি গাড়ি, নিজের জীবনযাপনের মানও করেছেন উন্নত। নৌকা তৈরি করার ভিডিও তৈরি করে আরও বিশ্বাসযোগ্য করার চেষ্টা করেছেন নিজেকে। কিন্তু 25 ডিসেম্বর পার হতেই প্রশ্নের মুখে পড়তে থাকেন ইবো। এরপরও নিজের ভণ্ডামি থেকে এক চুলো নড়তে নারাজ ওই যুবক। আবার দাবি করেন সৃষ্টিকর্তার সাথে কথা বলে সেই প্রলয়ঙ্কারী দুর্যোগ কিছুদিনের জন্য পিছিয়েছেন তিনি। শুধু তাই নয়, এই সময় নিতে হবে আরও বেশি প্রস্তুতি, আর তার জন্য চাই আরও টাকা। সামাজিক মাধ্যমে প্রচারণায় ইবো দাবি করেছিল মহাপ্রলয় থেকে মানবজাতিকে বাঁচানোর জন্য আল্লাহ তাকে নৌকা তৈরির নির্দেশ দিয়েছেন। দাবি করেছিলেন নিজেকে নূহ নবী হিসেবে। তিনি এই জাতীয় 10টি নৌকা তৈরি করেছিলেন এবং সেই সমস্ত কার্যকলাপের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেই আতঙ্কে ভুগতে শুরু করেন বহু মানুষ। ইভোর ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কের জন্ম দিচ্ছে। অনেক নেটিজেন তাকে প্রতারক বলেও চিহ্নিত করেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে ঘানা প্রশাসন ভুয়া ভবিষ্যৎবাণীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর দায়ে ঘানা পুলিশ এবার গ্রেফতার করল ইবো এনোককে। ঘানা পুলিশের বিশেষ সাইবার বেটিং টিম ইবোকে গ্রেফতার করেছে বলে খবর প্রকাশ করেছে স্থানীয় অনেক গণমাধ্যম। পুলিশি হেফাজতে হাত করা পাওয়া অবস্থায় নূহ নবী দাবি করা ইবোর ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সেই ছবি দেখে অনেকেই ঘানার প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, এমন ভণ্ডামি করে ভবিষ্যতে কেউ যাতে আর মানুষের ধর্মানুভূতি ও বিশ্বাস নিয়ে প্রতারণা করতে না পারে, সেজন্য তার যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন নেটিজেনরা। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।